নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে কেস স্টাডি করব। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 219% প্রফিট আমরা ক্যাপচার করব একটা স্টকে, এবং 4বার আমরা পজিটিভ পিরামিডিং করবো, 4বার আমরা এন্ট্রি নেবো এবং একবারই আমরা এক্সিট করব। এবং সম্পূর্ণটা একদম প্রাইস অ্যাকশনের মাধ্যমে, যেটা আমরা প্রত্যেক সপ্তাহে করে থাকি, যাতে আপনারা এইগুলোকে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং এই ধরনের মুভকে ক্যাপচার করতে পারেন। এতে আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়বে, যেহেতু আপনি একটা স্টকের উপর কনসেন্ট্রেট করছেন এবং একটা বিগ মুভকে ধরার চেষ্টা করছেন। সেইগুলি আমরা স্টেপ বাই স্টেপ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখার চেষ্টা করব এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো যেটা আমরা প্রত্যেক ভিডিওতে করে থাকি কেস স্টাডিতে, যে প্রথমে আমরা দেখার চেষ্টা করি কোন স্টকে আমরা করব। দেখুন, এটা টানলা প্ল্যাটফর্মস বলে একটা স্টক আছে। ডেলি টাইম ফ্রেমে আমরা এটা ইউজ করছি। প্রিভিয়াস একটা ডেটা, রিসেন্ট ডেটা না, 2023 সালের ডেটা, 23 এবং 24 সালের মধ্যে যে ডেটাটা, ওই সময় একটা মুভ দিয়েছিল এবং 118 দিনে প্রায় 161% মুভ দিয়েছিল। এবার আপনি বলবেন, স্যার আপনি তো দেখালেন 219% মুভ দিয়েছে, আপনি এখানে দেখাচ্ছেন 161%। হ্যাঁ, জেনারেলি সলিড মুভ দিয়েছে এখান থেকে এখান পর্যন্ত আপনার 161%। এই 161%-এর মুভে আমরা 219% প্রফিট করবো। কিভাবে সেটাই দেখবো। 4বার যে এন্ট্রি করছি না, সেইভাবেই আমরা দেখার চেষ্টা করবো। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি এবং সবটাই আমরা ডেলি টাইম ফ্রেমে দেখবো, কোনো উইকলি বা মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখবো না। ডেলি টাইম ফ্রেমকে আমরা অ্যানালাইসিস করছি। তো এখান থেকে আমরা প্রথমে কি দেখবো? প্রথমে আমরা দেখবো বেসটা যেটা তৈরি করেছে। দেখুন প্রাইস যেভাবে নামছে, যেমন স্ট্রং নিচের দিকে নেমেছিল, এখানে ফার্স্ট টাইম নেমেছিল, রাইট? তারপরে প্রাইস কি করেছে? প্রাইস এভাবে উপর দিকে উঠেছে এবং প্রাইস দেখুন একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের মাধ্যমে প্রাইস বারবার ধরে সেখানে রেজিস্ট্যান্স নিচ্ছে এবং নিচের দিকে নামছে। এবং যদি আপনি ভালো করে ভলিউমে দেখে দেখেন, দেখুন ভলিউমটা, বাট যেখান থেকে নেমেছিল, এই যে সময় নামলো, যখন ফার্স্ট টাইম একটা স্ট্রেট নেমেছিল, রাইট, এই জায়গাটা আগস্ট মাস, 2022 সালের আগস্ট মাস নাগাদ, সেই সময়ে রেড ভলিউম, বিশাল বড় ভলিউম তৈরি হয়েছিল। তারপরে যখন প্রাইস উপরের দিকে উঠছে, স্ট্রং একটা উপরের দিকে উঠেছে, মানে একটা ভালো রকম গ্রিন ভলিউম দেখা গেছে। তারপর যে যখন দেখুন যতবার প্রাইস উপরের দিকে উঠেছে, যতবার প্রাইস উপরের দিকে উঠবার চেষ্টা করেছে, যতবার পুলব্যাক দেওয়ার চেষ্টা করছে, ততবার কিন্তু হাই ভলিউম, মানে ভলিউম স্পাইক করেছে, গ্রিন ভলিউম গুলো স্পাইক করছে। তার মানে এখানে কেউ না কেউ তো বাই করছে, কেউ না কেউ তো অ্যাকুমুলেট করছে হিউজ পরিমাণে। এই যে একটা রেঞ্জের মধ্যে, এই এত বড় একটা রেঞ্জ যেটা তৈরি হয়েছে, এই রেঞ্জের মধ্যে কেউ না কেউ তো নিজেকে সেই জায়গাতে অ্যাকুমুলেট করছে, বিশাল পরিমাণ তারা বাই করছে। যারা কারা করছে? স্মার্ট মানিরা। এটা কিন্তু আমরা বুঝতে পারি ভলিউমকে দেখে, এবং এটা আমরা আরো বেটারলি অ্যানালাইসিস করি ভিএসএ কনসেপ্টের মাধ্যমে। ভিএসএ কনসেপ্টটা আমাদের 1 বছরের কোর্সে ডিটেলসে শেখানো হয়। এর সঙ্গে ডিমান্ড কোথায় আছে, কোথায় সাপ্লাই আছে সেটা দেখানো হয়। তার পরবর্তী ক্ষেত্রে স্মার্ট মানি কোথায় আছে, স্মার্ট মানির ফুটপ্রিন্টস কোথায় আছে, সেটাও কিন্তু আমরা আমাদের 1 বছরের কোর্সে ইউটিজিসিতে ইউটিজিসিতে আমরা কিন্তু অটোমেটিক্যালি এখানে বোঝাবার চেষ্টা করি। 1 বছর ধরে কিন্তু আমরা এর উপরে ডিটেলসে পড়াশোনা করি এবং এই বেসগুলোকে আমরা আরো নিখুঁতভাবে বোঝবার চেষ্টা করি যে কোন বেসেতে স্মার্ট মানি আছে, কোন বেসেতে স্মার্ট মানি নেই, রাইট? এটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি। তার পরবর্তী ক্ষেত্রে আমরা সেই স্টকগুলোকে পিক করবার চেষ্টা করি যেখানে স্মার্ট মানি আছে এবং সেই জায়গা থেকে একটা স্ট্রং মুভ দিতে পারে। এতে আপনার লস হওয়ার সম্ভাবনা কমবে, লাভ হওয়ার সম্ভাবনা বাড়বে, লস হওয়ার সম্ভাবনা কমবে। যে ট্রেড নেওয়ার পরে আমরা বলি না যে লস হয়ে গেল, আর ট্রেড নিলাম আর লস হয়ে গেল, নিচের দিকে নেমে গেল, প্রাইস আর উপর দিকেই উঠছে না। বাট এখান থেকে কিন্তু আপনি এটা ক্লারিফাই করতে পারবেন যে কোন স্টকে আপনি এন্ট্রি নেবেন এবং কোথায় ডিমান্ড আছে, কোথায় সাপ্লাই আছে। তো ডিটেলসে কিন্তু আমরা এই 1 বছরের কোর্সে করে থাকি। তো আমরা যদি ইন্টারেস্টেড থাকেন, সিরিয়াস যদি লার্নার হন, তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন এবং আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো চলুন আমরা নেক্সটে যাই, দেখার চেষ্টা করি যে আমরা এন্ট্রি কোথায় করবো। আমরা তো বেসটা রেডি করে দেখে নিলাম, এবং বেসকে যদি আপনি একটু ভালো করে দেখার চেষ্টা করেন, বেস যখন আমরা দেখলাম এখানে, এখানে দেখুন একটা, এখান থেকে প্রাইসের একটা সর্বনিম্ন নেমেছিল, তারপরে প্রাইস এর উপরেই কিন্তু ট্রেড করছিল। বাট লাস্ট টাইম যখন এখানে নামলো, দেখুন প্রাইস নিচের দিকে স্ট্রেট নেমেছে, আবার স্ট্রেট উপরের দিকে উঠছে, এবং এটাকে আমরা কি বলি, হাই ভলিউম তৈরি করছে। তার মানে এখানে এখানে কিন্তু একটা ভালো রকম বাইং হয়েছে, স্ট্রেট একটা বাইং হয়েছে। এটাকে আমরা কি বলি, ট্র্যাপ বলা হয়, বেয়ার ট্র্যাপ বলা হয়। যে প্রাইস নামলো, বাই করলো, প্রাইস উপরের দিকে উঠলো। এখানে কারা বাই করছে? স্মার্ট মানিরা বাই করছে, হিউজ পরিমাণে বাই করছে। এবং লাস্ট তাদের যে পেন্ডিং অর্ডার বা তাদের যে বাইং অর্ডার অলরেডি এখানে পাঞ্চ করছে, তারপরে প্রাইস অফ স্ট্রংলি একটা উপরের দিকে উঠছে, যেটাকে আমরা একটা ভি শেপে বলি। প্রাইস নামলো,
আর ভি এর মতন করে উপরের দিকে উঠে গেল। তার মানে এখানে কিন্তু অলরেডি ভালো রকম বায়ার্স আছে, এখান থেকে কিন্তু প্রাইসের একটা মুভ হতে পারে। এবং তারপরে কি করলো, তারপরে কিন্তু দেখুন এই যে ট্রেন লাইনটা, এতদিন ধরে যে ট্রেন লাইনটা মেনটেন করে আসছিল প্রাইস, সেই ট্রেন লাইনকে কিন্তু স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে এবং তার ভলিউমও কিন্তু হাই। তার মানে এখান থেকে কিন্তু একটা আপ মোমেন্টাম শুরু হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে আপনি কি এই ব্রেকআউটে এন্ট্রি নেবেন? আপনি এন্ট্রি নিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি সবসময় চেষ্টা করি যে ব্রেকআউট থেকে পুল ব্যাকে এন্ট্রি নেওয়া ভালো। দেখুন প্রপারলি কিন্তু তারপরে উঠে আবার কিন্তু সেই জায়গাতেই নেমে এসছে, সেই লেভেলেই কিন্তু রিটেস্ট করছে। রিটেস্ট সবসময় বেস্ট এন্ট্রি দেয়। তো সেই ট্রেন লাইনে যখন রিটেস্ট করতে যায় সেই সময় কিন্তু আমরা ফার্স্ট টাইম এন্ট্রি নিতে পারি একদম কনফার্মেশন নেবার পরে। তো দেখুন আমরা ফার্স্ট টাইম কোথায় এন্ট্রি নিলাম, ফার্স্ট টাইম আমরা এন্ট্রি নিলাম এই লেভেলে, এই জায়গাটায়। কারণ এই যে ট্রেন লাইনটাকে ব্রেক করেছিল, ব্রেক করার পরে কিন্তু ফার্দার এখানে যখন সাপোর্ট নিতে আসছে আমরা কিন্তু এখানে এন্ট্রি করতে পারি। আমাদের ইনিশিয়াল স্টপ লস আমরা একটু নিচে রাখতে পারি। যখনই প্রাইস উপরের দিকে উঠবে আমরা স্টপ লসকে এখানে প্রেস করে দিতে পারি, যেটাকে আমরা ট্রেলিং স্টপ লস বলা হয়। তাই এটা এখান থেকে কিন্তু এইভাবে আপনি কন্টিনিউ করতে পারেন এবং প্রপারলি আপনি কিন্তু তারপরে এটা ফার্স্ট আমাদের এন্ট্রি, আমাদের কোথাও এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি, ফার্স্ট বার আমরা এখানে এন্ট্রি নেবো, একদম বটম লেভেলে এন্ট্রি নিচ্ছি এবং একদম টপ লেভেলে বিক্রি করবো এবং মধ্যখানে আমরা আরো বার এন্ট্রি নেবো, আরো 3 বার এন্ট্রি নেবো। এটা ফার্স্ট এন্ট্রি। সেকেন্ড এন্ট্রি কোথায় আসবে ভালো করে দেখুন, প্রাইস এখানে আমরা এন্ট্রি নিয়েছি, প্রাইস উঠেছে, নিচের দিকে নেমেছে, দেখুন 20 ব্যান্ডে সাপোর্ট নিচ্ছে, 20 ব্যান্ডে বা 20 মুভিং এভারেজে সাপোর্ট নিচ্ছে, প্লাস আরএসআই কিন্তু 60 তে সাপোর্ট নিচ্ছে, 60 এর উপরে উঠে 60 তে সাপোর্ট নেয়। এটাকে আমরা কি বলি, আরএসআই 60 সেটআপও বলি, প্লাস আমাদের 20 ব্যান্ডের স্ট্র্যাটেজিও বলি, যেটা আমরা আমাদের কোর্সে শেখানো হয়। আমাদের ইউএফএফবি একটা কোর্স আছে, ছোট একটা কোর্স আছে, সেখানেও আমাদের শেখানো হয়। সবটাই কিন্তু আমি যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করেছি বা যে স্ট্র্যাটেজিগুলো আমরা শেখাই সেই স্ট্র্যাটেজির মধ্যেই কিন্তু এইগুলো পড়ে। তো আমরা সেই জায়গাগুলো থেকে দেখে বুঝে তারপরে ট্রেড করতে হবে, প্রপার লোকেশনে এন্ট্রি নিতে হবে, আমাদের এন্ট্রি নিতে হবে। দেখুন আমাদের এখানে এন্ট্রি এসছে, আমরা এন্ট্রি নিয়েছি। তো আমাদের সেকেন্ড এন্ট্রি কোথায় হলো, এই লেভেলে উপরে আমাদের সেকেন্ড এন্ট্রি করলাম আমরা, রাইট। তো ফার্স্ট এন্ট্রি আমরা এখানে করেছি, সেকেন্ড এন্ট্রি আমরা এখানে করছি। প্রাইস কি করলাম, আমরা স্টপ লসকে উপরে তুলে নিয়ে গেলাম, প্রাইস যখন উপর দিকে উঠছে আমরা এখানে আবার স্টপ লসকে তুলে নিয়ে যাবো যখন আমরা থার্ড টাইম এন্ট্রি করবো। থার্ড টাইম আমরা এন্ট্রি কোথায় করবো, দেখুন থার্ড টাইম এন্ট্রি করছি আমরা এখানে এই জায়গাটা, এটাকে কি বলি আমরা, সিআইপি। এবং সিআইপিও কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি, যেটা খুব পপুলার স্ট্র্যাটেজি, চেঞ্জ ইন পোলারিটি স্ট্র্যাটেজি, যেটা আমাদের একদম টেকনিক্যাল অ্যানালাইসিসের সহজ পার্ট, জাস্ট আপনার 49 রুপিসে আছে, সেখানেও কিন্তু আমরা এটা শেখাই। দেখুন আমি যা যা শেখাচ্ছি সেগুলো একদম প্র্যাকটিক্যালি সব স্টকে, ম্যাক্সিমাম স্টকে এই স্ট্র্যাটেজি পাবেন আপনি। সেই জন্যই কিন্তু আমি এত জোর সহকারে মানে কেস স্টাডি করছি এবং প্রত্যেকটা কেস স্টাডি দেখবেন আমি সেম স্ট্র্যাটেজির কথাই বলি, এর বাইরে আমি বলি না, কারণ এইগুলোই আপনাকে ভালো রকম প্রফিটে নিয়ে যাবে, ভালো রকম প্রফিট দেবে। সেই জন্যই এই স্টকগুলো বা এই যে স্ট্র্যাটেজিগুলো আমি আমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা সেগুলোকে দেখে বুঝে ভালো করে ট্রেড করতে পারেন, রাইট। তো এই সিআইপিটা কিন্তু আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ, জাস্ট দাম হচ্ছে 49 টাকা, মাত্র 49 টাকা, প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা পড়বে, লাইফ টাইম ভ্যালিডিটি পাবে, রাইট। সেগুলো কিন্তু অলরেডি আমাদের আছে অলরেডি। যদি আপনারা কিনতে চান, পারচেস করতে চান, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের ডিসক্রিপশনে লিঙ্কও আছে, ডাইরেক্ট সেই লিঙ্কে গিয়েও আপনি কিন্তু পারচেস করতে পারেন। তো চলুন আমরা এখানে কি করলাম, আমরা এখানে সিআইপি তে এন্ট্রি করলাম, থার্ড টাইম এখানে কিন্তু এন্ট্রি করলাম সিআইপি তে। দেখুন প্রাইস এখানে ফার্স্ট টাইম এন্ট্রি করেছিলাম, সেকেন্ড টাইম এন্ট্রি করলাম, থার্ড টাইম এন্ট্রি করলাম, প্রত্যেকটা পুল ব্যাকে দেখুন, প্রত্যেকটা পুল, ফার্স্ট পুল ব্যাক, সেকেন্ড পুল ব্যাক, থার্ড পুল ব্যাক, প্রত্যেকটা পুল ব্যাকে কিন্তু আমি এন্ট্রি করছি এবং সেটা কিন্তু আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আমি এন্ট্রি করছি, অন্য কোনো জায়গাতে র্যান্ডামলি কিন্তু আমি এন্ট্রি করছিল। তো থার্ড টাইম কিন্তু আমরা এন্ট্রি করলাম আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করে, কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করে, রাইট। এরপরে আমাদের লাস্ট টাইম যেটা ফোর্থ টাইম আমাদের এন্ট্রি আসবে, সেটা হচ্ছে এখানে দেখো প্রপারলি এখানে কি করছে, প্রাইস উঠছে নামছে, এটা সাইডওয়েজ মোমেন্টাম, রাইট। সাইডওয়েজ মোমেন্টামে 20 ব্যান্ডের সাপোর্ট নিতে আসছে, প্লাস এখানে আরএসআই 60 সেট আপ করছে একসঙ্গে, যেটা আমাদের এখানেও করেছিল, যে সেকেন্ড এন্ট্রি আমরা করেছিলাম 20 ব্যান্ডের সাপোর্ট নিয়েছিল, প্লাস আরএসআই 60 সেট আপ করেছিল, এখানেও আমাদের আরএসআই 60 সেট আপ করছে, প্লাস 20 ব্যান্ডের সাপোর্ট নিচ্ছে। বাট এখানকার থেকে এটার মধ্যে ডিফারেন্স কি, যখনই প্রথমবার এটা কি করেছিল, যখন ট্রেন্ড শুরু হয়েছিল তার ফার্স্ট টাইম সাপোর্ট নিয়েছে এবং ফার্স্ট টাইম 20 ব্যান্ডে সাপোর্ট নেওয়াটা বেস্ট রেজাল্ট দেয়। এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি, যেটা আমাদের এই একটা কোর্স, যেটা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পাঠ, সেখানে কিন্তু শেখানো হচ্ছে ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি এটাকে বলা, রাইট। এটাও কিন্তু আমরা শিখেছি, প্লাস এখানে 60 সেট আপও আছে, 20 ব্যান্ডে সাপোর্ট নিচ্ছে, প্লাস ফার্স্ট টাইম সাপোর্ট নিচ্ছে, বেস্ট রেজাল্ট, রাইট। এবং এটা সেকেন্ড টাইম সাপোর্ট নিচ্ছে এবং এর পরবর্তী ক্ষেত্রে প্রাইস উপরের দিকে উঠে প্রাইস এখান থেকে নিচের দিকে নামছে। এবার এই যে লাস্ট আমাদের ফোর্থ টাইম আমরা এন্ট্রি নিয়ে নিলাম, মানে আমরা কতবার এন্ট্রি নিলাম, আমরা মোট 4 বার এন্ট্রি নিলাম এবং সেই 4 বারই কিন্তু আমরা আমাদের রিস্ককে মেনটেন করে, কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করে আমরা কিন্তু নিয়েছি আমাদের যা প্রপার রিস্ক আমরা নিয়েছি 1% বা 1% পার ট্রেড, আমরা যে টোটাল ক্যাপিটালের রিস্ক নিচ্ছি সেই ক্যাপিটাল অনুযায়ী কিন্তু আমরা, সেই রিস্ক অনুযায়ী কিন্তু আমরা কোয়ান্টিটিকে বার করবো, মানে বাই করবো মোট 4 বার, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম এবং ফোর্থ টাইম। তো এইভাবে আমরা মোট 4 বার বাই করলাম এবং বাই তো আমরা করলাম, আমাদের তো এক্সিট করতে হবে না।
তাহলে আমাদের তো প্রফিট হবে না, পোটেনশিয়াল প্রফিট আমরা মানে বুক করতে পারবো না। তো কিভাবে আমরা সেটা করবো, সেটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে এক্সিট স্ট্র্যাটেজি, কিভাবে আমরা এক্সিট করতে পারি, রাইট? দেখুন এক্সিট কিভাবে আমরা করবো, দেখুন প্রাইস স্ট্রং একটা মুভ দিয়েছে, ফোর্থ টাইম আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম, এন্ট্রি নেওয়ার পরে স্ট্রং একটা মুভ দিয়েছে, মুভ দেওয়ার পর দেখুন স্ট্রং আপ মোমেন্টাম দেওয়ার পরে ভি শেপে নিচের দিকে নেমেছে, যেভাবে ভি শেপে উপরের দিকে উঠেছিল ঠিক সেই ভি শেপে কিন্তু উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, রাইট? এবং উপর থেকে স্ট্রং নিচের দিকে নামছে, তার মানে প্রাইসের এখানে একটা কিন্তু দ্রুততার সঙ্গে ফল হচ্ছে, মানে প্রাইস এখান থেকে নামতে পারে। এটা গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যেখানে টপ করেছে সেই টপটা কি, সেই টপটা হচ্ছে একটা স্পিনিং টপ উইথ হাই ভলিউম। স্পিনিং টপ উইথ হাই ভলিউম যদি টপ লেভেলে তৈরি হয় বা বটম লেভেলে তৈরি হয়, সেটা কিন্তু একটা মানে রিভার্সাল সাইন দেয়। যদি বটমে তৈরি হয় এখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে পারে, আর যদি টপে তৈরি হয় ওখান থেকে কিন্তু একটা ডাউন মোমেন্টাম দিতে পারে, সেটাই কিন্তু অলরেডি হয়েছে। তো আপনি যদি ইনিশিয়ালি এই জায়গাতে যদি আপনি বুঝতে পারেন যে মার্কেট এখান থেকে ঘুরতে পারে, মার্কেট এখান থেকে নামতে পারে, এটা একদিনে আসে না, এটা দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে আসে। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার প্রফিটটা কিন্তু অনেকটা বেশি হবে, আপনি পোটেনশিয়াল প্রফিটটাকে বেশি করে বুক করতে পারেন। আর যদি না মনে হয় যে ভাই আমি এখানে ফার্স্ট টাইম যখন মুভ দিচ্ছে, বিয়ারিশ সাইন দিচ্ছে, টপ তৈরি করছে, আমি বুঝতে পারছি না, কোনো সমস্যা নেই। যখন সেকেন্ড টাইম আপনাকে সুযোগ দেবে সেখানে কিন্তু আপনাকে বেরোতে হবে। যেমন প্রাইস এখান থেকে নেমেছে, নামার পর দেখুন পুল ব্যাক নিচ্ছে উপরের দিকে, যখন পুল ব্যাক নিচ্ছে সেই সময় দেখুন এখানে কিন্তু আমাকে ফার্স্ট টাইম আমাকে এক্সট্রিম মানে বুলিশ বিয়ারিশ রেঞ্জশিপ দেখিয়েছিল, রাইট? এখানেও কিন্তু একটা বিয়ারিশ রেঞ্জশিপ দেখাচ্ছে, রাইট? মানে প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে, প্রাইস আরো এখানে ফল হতে পারে, সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। প্লাস কি দেখাচ্ছে, প্লাস এখানে দেখুন প্রাইস 20 মুভিং এভারেজের নিচে গিয়ে 20 মুভিং এভারেজের ফার্স্ট টাইম রেজিস্ট্যান্স নিচ্ছে, তারপরে এখান থেকে কিন্তু প্রাইসের একটা দ্রুততার সঙ্গে প্রাইস ফল করতে পারে, যেটা আমরা ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজির মাধ্যমে শিখেছিলাম, যে কোনো ভাবে যদি টপ লেভেল থেকে 20 মুভিং এভারেজের নিচে গিয়ে 20 মুভিং এভারেজকে রেজিস্ট্যান্স নেয় ফার্স্ট টাইম, তারপরে সেখান থেকে প্রাইসের একটা দ্রুত ফল হতে পারে। বা 20 মুভিং এভারেজ উঠে যদি ফার্স্ট টাইম সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠে, ফার্স্ট টাইম 20 মুভিং এভারেজকে ব্রেক করে উপরের দিকে উঠে, সেটাও কিন্তু বেস্ট রেজাল্ট দেয়, যেটা আমরা এক্ষেত্রেই আমাদের সেকেন্ড এন্ট্রি আমরা করেছিলাম। এই এই যে আমরা ভিডিওটা করলাম, যে সেকেন্ড এন্ট্রি ছিল সেটা ফার্স্ট স্টেপ ছিল, এখানেও সেম জিনিস 20 মুভিং এভারেজকে ক্রস করে নিচের দিকে নেমে 20 মুভিং এভারেজে ফার্স্ট টাইম রেজিস্ট্যান্স নিচ্ছে, তার মানে এখান থেকে প্রাইস একটা ফল হতে পারে। তো আমরা যদি এই লেভেলে নিজেদেরকে না বুঝতে পারি যে প্রাইস নিচের দিকে নামছে, বাট আমাদের কিন্তু এই লেভেলে নিজেদেরকে একদম অ্যালার্ট হয়ে যেতে হবে, এই জায়গাতে কিন্তু আমাদের এক্সিট করতেই হবে, আদারওয়াইজ নাহলে কিন্তু আমরা লস হতে পারে। তো যদি আমরা এই জায়গাতে এক্সিট করি, আমরা যদি বুঝি যে এই জায়গা থেকে প্রাইস মার্কেট অলরেডি নামছে, এখান থেকে উঠেছে, আরো নামবে, তো আমরা যদি ওখানে এখানে এক্সিট করবো, সেক্ষেত্রে আমরা চারটে ট্রেডে কত করে পার্সেন্ট আমরা প্রফিট করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখুন প্রথমে যদি আমরা দেখেছিলাম, প্রথমে যে এখানে এন্ট্রি করেছিলাম আমরা ফার্স্ট টাইম 10 লাইন রিটেস্টে এন্ট্রি নিয়েছিলাম, সেখান থেকে যদি আমরা এখানে এক্সিট করি, আমাদের প্রায় 108 দিনে 81% আমরা প্রফিট পাঠ করেছি ফার্স্ট ট্রেডে, রাইট? এটা ফার্স্ট ট্রেড, রাইট? সেকেন্ড এন্ট্রি কোথায় করেছিলাম আমরা? সেকেন্ড এন্ট্রি করেছিলাম এখানে, এটা 20 ব্যান্ড স্ট্র্যাটেজি, RSI 60 সেটআপ প্লাস ফার্স্ট টাইম সেটআপ বা ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি, যেটা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের সহজ পাঠে শেখানো হয়, একদম খুব সহজভাবে এখানে শেখানো হয়েছে দুটো স্ট্র্যাটেজি এই জায়গাটায়। এটাও কিন্তু আমরা দেখেছিলাম, এখানে কত দেখলাম, 87 ডেজে প্রায় 70% মুভ কিন্তু আমরা এখানে ক্যাপচার করছি, যেটা আমাদের সেকেন্ড এন্ট্রি ছিল। এরপরে কোথায় ছিল থার্ড এন্ট্রি কোথায় ছিল? সিআইপি, রাইট? সেই সিআইপি টা এখানে ছিল, এখানে যদি আমরা এন্ট্রি করতাম এই লেভেলে, তো আমাদের এখানে যদি আমরা এক্সিট করতাম, এখানেও কিন্তু আমরা 78 দিনে প্রায় 55% আমরা প্রফিট তৈরি করতে পারতাম। এটা আমাদের থার্ড এন্ট্রি ছিল, রাইট? এরপরের যে এন্ট্রিটি ছিল সেটা ফোর্থ এন্ট্রি কোথায় ছিল আমাদের? ফোর্থ এন্ট্রি ছিল আমাদের এখানে 20 ব্যান্ডের সাপোর্ট প্লাস RSI 60 সেটআপ। যদি আমরা এখানে এন্ট্রি করতাম তাহলে আমাদের 30 দিনে প্রায় 13% আমরা মুভ ক্যাপচার করতে পারতাম, কারণ আমরা এখানে টোটালি অল এক্সিট করে রেখেছি, রাইট? আমরা টোটাল সব জায়গা থেকে এক্সিট করে বেরিয়ে গেছি। মোট 4বার এন্ট্রি নিয়েছিলাম, 4বারের যা যা কোয়ান্টিটি ছিল সব কোয়ান্টিটি একই সময়ে সেল করে দিয়েছি, যাতে আমাদের পোটেনশিয়াল প্রফিটটা বেশি হয়। তো দেখুন আমরা 4বার ট্রেড নিয়েছি, 4বারই কিন্তু আমাদের প্রফিট, এবং 4বার মোট যদি আমরা টোটাল করি, সে টোটালটা যদি আপনি দেখেন, টোটাল হচ্ছে 81%, 70%, 55% এবং 13%, মোট 219% প্রফিট আমরা একটা সিঙ্গেল ট্রেড থেকে করলাম। একটা সিঙ্গেল স্টকে মোট 4বার পজিটিভ পিরামিডিং করে আমরা কিন্তু এই 219% প্রফিটকে বার করলাম, এবং খুব কম সময়, মাত্র 113 দিনে। প্রথমে এখান থেকে এই জায়গাটা মুভ করতে, এখান থেকে এই জায়গাটা মুভ করতে 113 দিন সময় লেগেছে। 113 দিনে আপনি 219% প্রফিট করছেন, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। একটা বিগ মুভকে কিন্তু আপনি ক্যাপচার করতে পারবেন যদি আপনি এই স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে ফলো করতে পারেন। এবং এই জিনিসগুলো আমরা কিন্তু ডিটেলসে শিখি, আরো বেশি করে ইন ডেপথ শেখার চেষ্টা করি, আরো বেশি প্র্যাকটিস করি আমাদের এই ইউটিজিসি কোর্সে, দ্য আলটিমেট ট্রেডিং গাইড কোর্স। 1 বছরের কোর্স, খুব কম প্রাইস আমরা রেখেছি, এবং আমাদের থার্ড ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন শেখার জন্য, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইমেল আইডি আমার ডিসক্রিপশনে দেওয়া আছে।
আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন। আমি আপনাকে এই ব্যাপারে ফার্দার ইনফরমেশন আমরা দিতে পারি। খুব তাড়াতাড়ি আমাদের এখানে এনরোলমেন্ট হবে থার্ড যে ব্যাচের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে ডিটেলসে যদি শেখার ইচ্ছে থাকে, বিশেষ করে সিরিয়াস যারা লার্নার, শিখে যদি তারা টেট করতে চান, তাদের জন্য মোস্ট ওয়েলকাম আমাদের এই কোর্সে। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন, আপনার নলেজ বৃদ্ধি পাচ্ছে। যদি বৃদ্ধি পায় আপনার নলেজ, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে একদম অন করে রাখবেন, যাতে আপনারা তাড়াতাড়ি বেশি বেশি করে যখনই ভিডিও যাচ্ছে তাড়াতাড়ি আপনার ভিডিওটা দেখে নিতে পারেন এবং সেই জায়গা থেকে সেইগুলোকে নলেজ নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। লাইক করুন, বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করুক। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, বুঝুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারে রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।